আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাত্ম সংঘ ইসকনের একটা বড় মটো হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন। আমাদের সবচেয়ে যত এজেন্ডা আছে এই জগতে, ইসকনের যত এজেন্ডা আছে তার মধ্যে সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা অঙ্গ সংগঠন, প্রত্যেকটা আমাদের অঙ্গ প্রতিষ্ঠান সবাই এর সঙ্গে যুক্ত থাকতেই হবে। ভগবদ্গীতা ভগবান বলছেন, এই জ্ঞান যে প্রচার করতেছে আমার অত্যন্ত প্রিয়। সেজন্য ভগবানের প্রিয় হতে হলে এই বুক ডিস্ট্রিবিউশন এজেন্ডাকে ছিল প্রভুপাদ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, তাও ডিসেম্বর মাসে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশন কি? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম। মহাপ্রভু কোথায় কীর্তন করছে দেখুন তো? ইউএসএ। দেখছেন পিছনে বিল্ডিং গুলো দেখতে পেয়েছেন? হ্যাঁ, শহরে। মহাপ্রভু একদিন চিন্তা করেছিল, আমি শুধু নদিয়াতেই কীর্তন করব, আমি ইউএসএ কীর্তন করবো, আমি অস্ট্রেলিয়াতে কীর্তন করব, আমি ইংল্যান্ডে কীর্তন করব, আমি সারা পৃথিবীতে কীর্তন করব। এই জন্য ছিল প্রভুপাদ মহাপ্রভুকে সারা পৃথিবীতে নিয়ে গেছেন। এখন সারা পৃথিবীতে মহাপ্রভুর হরিনাম হচ্ছে কি হচ্ছে না? মহাপ্রভুর এই মিশন, মহাপ্রভুর এই ভবিষ্যৎ বাণী, মহাপ্রভুর এই ফিউচার বাণী আমরা দেখতে পাচ্ছি সাকসেস হচ্ছে। Books are the basis, purity is the force, preaching is the essence, and utility is the principle. Books are the basis মানে যেমন কোন একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ফাউন্ডেশন কোথায় থাকে? মাটির নিচে। ঠিক এরকম এই ইসকনের যে ফাউন্ডেশন, ইসকনের যে ভিত্তি, এটা কোথায় লুকিয়ে আছে? গ্রন্থের মধ্যে, শিল প্রভুপাদের গ্রন্থে। ইসকনের যে শক্তি, এটা অর্থের উপর নির্ভরশীল নয়। কেউ মনে করতে পারে মায়াপুরে অনেক টাকা, কিন্তু আমরা জানি মায়াপুরে বা সারা পৃথিবীতে ইসকনের শক্তি কোথায় আছে? ভগবত গীতা, শ্রীমদ ভাগবতের শুদ্ধ জ্ঞান। এজন্য বুকস আর বেসিস। আমাদের মূল শক্তি, মূল আধার হচ্ছে শিল প্রভুপাদের এই গ্রন্থ। সেকেন্ড, পিউরিটি ইজ দ্য ফোর্স। আমাদের যে শুদ্ধতা, শুদ্ধ, কেউ বলতে পারে একমাত্র ইসকনই দেখেছে শুধু নিরামিষ খাওয়া, আর তো কেউ খায় না। আগে অনেক মুনি ঋষি এসেছিল, এত নিয়ম তো দেয়নি। ইসকন যে নিয়ম দিচ্ছে, শিল প্রভুপাদকে বলছিল, প্রভুপাদ আপনি শুধু আমিষ আহারটা বাদ দিয়ে দেন, দেখবেন সারা পৃথিবীর মানুষ ইসকনের ভক্ত হয়ে যাবে। শিল প্রভুপাদ বলছেন না, এটা ভগবান দিয়েছে, ওটাকে আমি চেঞ্জ করতে। পিউরিটি ইজ দ্য ফোর্স। আমার মধ্যে যতটুকু শুদ্ধ আছে, সেই শুদ্ধতাই আমার শক্তি, আমার বল। আমি ইসকন কত দূর এগিয়ে যাবে? যতদূর শুদ্ধতা তৈরি হবে। এই শুদ্ধ জ্ঞান প্রচার করা, শুদ্ধ আহার প্রচার করা, ভগবানের প্রসাদ, ঠিক কিনা? শুদ্ধ আহার কিনা? ভগবানকে নিবেদিত প্রসাদ, জ্ঞান, শুদ্ধ জ্ঞান, ভগবত গীতার জ্ঞান, এবং হরিনাম সংকীর্তন, শুদ্ধ প্রচার। পিউরিটি ইজ দ্য ফোর্স। তারপর হচ্ছে প্রিচিং ইজ দ্য এসেন্স। যত বেশি শুদ্ধ জ্ঞান প্রচার করব, এই প্রিচিং যত করব, যত বেশি প্রচার করব, এই সনাতন সংস্কৃতি তত বেশি ডেভেলপ হবে। শুধু পোস্টার লাগিয়ে, ফেসবুকে ভিডিও দিয়ে আর রেডি করে এই সনাতন সংস্কৃতিকে ডেভেলপ করা যাবে না। বুঝতে পেরেছি? এই হচ্ছে পার্থক্য তথাকথিত লিডার আর ইসকনের মধ্যে পার্থক্য। তথাকথিত লিডাররা চাইছে জনসমাবেশ করে, আন্দোলন করে এই হিন্দু সমাজকে ডেভেলপ করবে। এটা কোনোদিনও এইভাবে হবে না। এটার মূল ভিত্তি হচ্ছে প্রিচিং। কি করতে হবে? প্রচার। কি প্রচার করতে হবে? ভগবত গীতা, শ্রীমদ ভাগবতের বাণী প্রচার করতে হবে। তবেই এই সনাতন সংস্কৃতি ধীরে ধীরে ডেভেলপ। সর্বশেষ হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল। ইউটিলিটি মানে কি? হ্যাঁ, ইউটিলিটি মানে কি? ভগবান যে জ্ঞান আমাদের দিয়েছেন, ভগবত গীতা, এটা আমাদের প্রিন্সিপাল। আমরা নিজস্ব কোনো জ্ঞান এখন উদ্বোধন করতে, আমার নিজের ধারণা, আমার কাছে কি মনে হয়েছে, আমি কি ভাবছি, এগুলো এখানে চলবে না। ভগবত গীতায় ভগবান যেটা বলেছেন সেটাই আমাকে অ্যাপ্লাই, ভগবান যেটা চেয়েছেন সেটাই অ্যাপ্লাই করতে হবে। আমার ধারণা দূরে রাখতে হবে। আমার চিন্তা, আমার ভাবনা, আমার বুদ্ধি, আমার মেধা এখানে চলবে। যা কিছু করতে হবে,
যেটা ভগবান বলেছেন শুধু তার মধ্যে সেটাই করতে হবে। গুরুর নির্দেশ কাকে? ছিল প্রভুপাদকে। ইফ ইউ এভার গেট মানি, প্রিন্ট বুকস। তুমি যদি কখনো টাকা পাও, তাহলে তুমি এই গ্রন্থগুলো প্রচার করবে। কে কাকে বলেছিল? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কাকে বলেছিল? ছিল প্রভুপাদকে। কোথায় বলেছিল? রাধা কুণ্ডের তীরে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বৃন্দাবন পরিক্রমার আয়োজন করেছিলেন। ছিল প্রভুপাদ তখন তার ছোট্ট সন্তানকে নিয়ে তার গুরুদেবের বৃন্দাবন পরিক্রমায় অংশগ্রহণ করতে গিয়ে রাধা কুণ্ডে উপস্থিত হন। আর রাধা কুণ্ডে ছিল প্রভুপাদকে দেখেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বললেন, যদি তোমার কাছে কোনোদিন টাকা আসে, আমি এটা করিনি, আমি এটা করতে পারিনি, এটা আমি তোমার জন্য রেখে গেলাম। এই দায়িত্ব। কি দায়িত্ব? গ্রন্থ প্রচার। গুরু কাকে আদেশ করলেন? আর শিষ্য এই আদেশকে বাস্তবায়ন করার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন কিনা? শিল প্রভুপাদ ভগবত গীতা কতবার লিখেছেন? কতবার? 3 বার লিখেছেন। প্রথমবার বাড়িতে বসে লিখেছেন ভগবত গীতা। একদিন ফিরে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আমার গীতা কোথায়? গীতা কোনটা? বলছে যে আমি লিখতাম প্রতিদিন, এত জমালাম। বলছে এটা আমি বিক্রি করে চা কিনে নিয়ে এসেছি। প্রভুপাদ ভাবলো, আমি এত কষ্ট করে গীতা লিখলাম, আর আমার ওয়াইফ কি করলো? সেটা বিক্রি করে এই বাড়িতে আমার সেই চায়ের দাম বেশি। কৃষ্ণ মনে করেছিল। এটা প্রথম গীতা। দ্বিতীয়বার আবার প্রভুপাদ গীতা লিখেন, তাৎপর্য লিখেন ভগবদ্গীতা। এই ভগবদ্গীতা কোথায় হারায়? যখন প্রভুপাদ ট্রাভেল করছিল ট্রেনে করে, ট্রেনে প্রভুপাদের ট্রাঙ্ক চুরি হয়ে যায়। আর চুরি হয়ে যাওয়ার সময় সেই গীতা হারিয়ে যায়। তারপর তৃতীয়বার ছিল প্রভুপাদ এই গীতা শুধু লিখলে হবে না, একে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তখন ছিল প্রভুপাদের মাথায় আসে এই গ্রন্থগুলো প্রিন্ট করতে হবে। ছিল প্রভুপাদ তখন বৃন্দাবনে ছিলেন। তিনি দিল্লিতে প্রিন্টের ব্যবস্থা ছিল, বৃন্দাবনে তো প্রিন্টের ব্যবস্থা সেই সময় ছিল না। প্রভুপাদ বাসে করে কোন রকমে কষ্টে করে 70 বছর বয়সে তিনি দিল্লিতে যেতেন। দিল্লিতে গিয়ে প্রিন্টিং প্রেসে সারা দিন বসে থাকতেন। কোনোদিন একটা আপেল নিয়ে, কোনোদিন একটা ফল নিয়ে, কোনোদিন এইটুকু জল নিয়ে গিয়ে সারা দিন এই প্রিন্টিং এর কাজ দেখতেন। এই ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম, এগুলো প্রিন্ট হবে মানুষের কল্যাণের জন্য, এগুলো ব্যবহার করা হবে। প্রভুপাদের অনুরোধ, I want that you all my students shall very rigorously try for this book distribution. এই গ্রন্থগুলো প্রচার করার জন্য যেন আমরা উৎসাহী হই, এটা প্রভুপাদ আমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রেখেছেন। যারা চৈতন্য মহাপ্রভুর অনুসারী, তারা যদি এই গ্রন্থগুলোকে প্রচার করে সাধারণ মানুষের মধ্যে গিয়ে ভগবত গীতাকে প্রচার করে, তাহলে সমাজের প্রকৃত উন্নতি হবে। সমাজের মানুষকে টাকা দিয়ে, সমাজের মানুষের মধ্যে হাসপাতাল বাড়িয়ে কোনো লাভ হবে না। সমাজের মানুষকে এমনকি জাগতিক শিক্ষা দিয়েও কোনো উন্নতি হবে না। এই সমাজের মানুষের একমাত্র উন্নতি হবে যদি তাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারে। এটা ছিল প্রভুপাদের। এই জন্য ছিল প্রভুপাদ তার অনুসারী, যারা ছিল প্রভুপাদকে তার শিক্ষা গুরু বলে মানে, যারা ছিল প্রভুপাদকে তার গুরু বলে মানে, ছিল প্রভুপাদের কাছ থেকে যারা জ্ঞান গ্রহণ করেছে, তাদের জন্য এটা সবচেয়ে বড় দায়িত্ব, এই গ্রন্থগুলো নিয়ে ঘর থেকে বের হওয়া। প্রচার হবে কি হবে না, কি আমাকে কি বললো, সেগুলোর বিচার না করে এই গ্রন্থগুলোকে প্রচার করা, এটা গুরুর আদেশ। এটা আমাদেরকে গুরুদেবের আদেশ বলে গ্রহণ করতে হবে, তবে আমি ভগবানের কৃপা লাভ করতে পারবো। ভগবদ্গীতায় 18 অধ্যায় 69 নম্বর শ্লোকে বলছেন, ন চ তস্মাৎ মনুষ্যসু কশ্চিন মে প্রিয় কৃত্যং ভবিতা চ ন মে তস্মাৎ অন্য প্রিয়তরো ভুবি। এই জগতে তার চেয়ে আমার কাছে অধিক প্রিয় কোন দাস নেই, এবং ভবিষ্যতে তার চেয়ে অধিক প্রিয় আর কেউ কে? যে ভগবদ্গীতার বাণীকে প্রচার, তার চেয়ে প্রিয় আমার আর কেউ হবেই না, হতেই পারে না। সে আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভগবানের প্রিয় হতে হলে এই ভগবদ্গীতার বাণীকে প্রচার করতে হবে।
আমাদের ভক্তরা দেখুন, হ্যাঁ, অনুবাদ, যে ব্যক্তি এই গোপন জ্ঞান আমার ভক্তদের মধ্যে প্রচার করে সে অবশ্যই আমার শুদ্ধ ভক্তি অর্জন করে এবং নিঃসন্দেহে আমার কাছে। যারা এই জ্ঞানকে প্রচার করছে, এই জ্ঞানকে প্রচার করার জন্য নিজেকে উৎসর্গ করেছে, নিজের সময়, নিজের, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান কি? আমার সময়, আমার দেহ। এই দেহ এবং সময়কে এই ভগবত গীতার জন্য, ভগবত গীতা প্রচার করে যদি উৎসর্গ করেছেন, ভগবান বলছেন তাকে আমি ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবই যাব, গ্যারান্টি। তাহলে জীবনে কিছু করতে আর পারি আর না পারি, অন্তত 2 পিস ভগবত গীতা যদি প্রচার করতে পারি, গ্যারান্টি দিয়েছে যে ভগবানের কাছে ফিরে যেতে। My Guru Maharaj asked me that if you get some money, you print books. So I took up this from his mouth, that he is very fond of books. And he told me personally that if you get some money, print books. Therefore I am stressing on this point. Where is book? Where is book? Where is book? So kindly help me. This is my request. Print as many books in as many languages and distribute throughout the whole world. Then Krishna consciousness movement will automatically increase. জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। শিল প্রভুপাদ আমাদের কি রিকোয়েস্ট করেছেন? এই ভগবত গীতা গুলো বুক ডিস্ট্রিবিউশন। এটা শিল প্রভুপাদ বলছেন আমার গুরু আমাকে আদেশ দিয়েছেন এই গ্রন্থগুলো প্রচার করার জন্য। সেজন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই গ্রন্থগুলো। প্রভুপাদ আদেশ দেননি, প্রভুপাদ কি বলেছেন? রিকোয়েস্ট। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই গ্রন্থগুলো। আমাদের দায়িত্ব কি? শিল প্রভুপাদের প্রতি আমাদের দায়িত্ব আছে কি নেই? যেমন সংসারের প্রতি আমাদের দায়িত্ব আছে, শিল প্রভুপাদের প্রতি দায়িত্ব আছে কি নেই? তাহলে শীতের বেলায় কম্বলে ঘুমিয়ে থাকবো না গীতা নিয়ে বেরোবো? এই জন্য আমাদের একটা বড় দায়িত্ব এই গীতাকে। এই দায়িত্বকে আমরা পালন করব। অলরেডি আমাদের 1200 গীতা প্রচার হয়ে গেছে। আমরা চেয়েছিলাম, আমাদের একটা টার্গেট ছিল 1000 গীতা প্রচার করবো বারাসাতে। অলরেডি 1200 গীতা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমার একটা ভয় আছে, কি ভয় বলুন তো? যদি 1 সপ্তাহ পরে বলে প্রভু 800 গীতা ফেরত নিতে হবে, সেই জন্য এই গীতাগুলো যেন আমার ফেরত। সবার কাছে যাব, মোবাইলে যত নাম্বার আছে সবাইকে ডায়াল করব, কল করব, চেষ্টা করব এই গীতাগুলো যেন প্রচার। যাদের গীতা কি জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় শ্রীমদ্ ভগবত গীতা কি, গীতা প্রচারকারী গৌর ভক্তবৃন্দ কি, জয়